রাজ্যসভায় জম্মু কাশ্মীরের 4টি সাংসদ পদ শূন্য পড়ে রয়েছে। রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকার কারণে তৈরি হয়েছে কিন্তু এই পরিস্থিতি। এবছরের গোড়ায় কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রকের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছিল ওই 4 পদে নির্বাচন করানোর জন্য। গত 22শে আগস্ট মোদী সরকার নির্বাচন কমিশনকে জানিয়েছে আইনি বাধার কারণে এখন নির্বাচন করা নাকি সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এর পিছনে মোদী সরকারের অন্য উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। জম্মু কাশ্মীরে এই নির্বাচন যদি হতো, একটি আসন হয়তো পেত বিজেপি এবং বাকি যে 3টি আসন, সেই 3টি আসন নিশ্চিতভাবে দখল করত বিরোধীরা। ওই 3 সাংসদের ভোট কিন্তু বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থীর পক্ষেই যেত। এখন প্রশ্ন, নিজেদের পছন্দ মতো উপরাষ্ট্রপতি বাছাইতেই কি ভোট আটকাচ্ছে বিজেপি? গত 22শে আগস্ট মোদী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এখনই জম্মু কাশ্মীরের ওই 4 আসনে নির্বাচন করার আইনগত বাধা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই খবরে বলা হয়েছে 2024-এর শেষে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট শেষ হওয়ার পর এবছরের গোড়ায় নির্বাচন কমিশন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের কাছে জম্মু কাশ্মীরের রাজ্যসভা আসনগুলিতে ভোট প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি লেখে। রাজ্যসভায় এমনিতেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে জম্মু কাশ্মীরের সাংসদেরা রাজ্যসভায় এলে সম্ভবত বিরোধীদের পক্ষে 3 জন সাংসদ বাড়ত, বিজেপির বাড়ত 1 জন। লোকসভার যেমন 5 বছর পর মেয়াদ ফুরিয়ে যায়, রাজ্যসভার ক্ষেত্রে তা হয় না। রাজ্যসভা হলো একটি স্থায়ী সভা বা বলা যায় পার্মানেন্ট হাউস। এই কক্ষের সদস্যদের মেয়াদ 6 বছর, আর প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য 6 বছর পূর্ণ করে বেরিয়ে যান। এই শূন্য আসন পূরণের জন্য তাই প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার নির্বাচন হয়। আলাদা করে মাঝপথে একটি রাজ্যের জন্য অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য কি নির্বাচন হতে পারে? নির্বাচন কমিশন তাদের চিঠিতে লিখেছিল রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে হতে পারে, তবে নির্বাচিতরা 6 বছর পাবেন না। পরবর্তী 1/3 সদস্যদের যখন মেয়াদ শেষ হবে তখন মাঝপথে নির্বাচিত জম্মু কাশ্মীরের ওই 4 জনেরও মেয়াদ শেষ হয়ে যাবে। মোদী সরকার গত 22শে আগস্ট জানিয়ে দিয়েছে এটা করা যাবে না, আইনগত বাধা রয়েছে। কিন্তু সত্যিই কি আইনগত বাধা রয়েছে? এই বিতর্কের সমাধান চেয়ে ওমর আব্দুল্লাহ বা কংগ্রেস নেতৃত্ব কি এই নিয়ে আদালতে যাবে, সেটা অবশ্য সময় বলবে। কলকাতা টিভি।